হাই বন্ধুরা, আজকে আমি দেখাবো যে সিঁড়ির পারফেক্ট মেজারমেন্ট কিভাবে নিতে হয়, যেটাতে আপনাদের কোনো গন্ডগোল হবে না, পারফেক্টলি সিঁড়িটা ফিটিং করতে পারবেন। আজকে আমি সিঁড়ি ধরেছি, দেখতে পাচ্ছেন। তো চলুন আপনাদেরকে মেজারমেন্টটা দেখাই কিভাবে মেজারমেন্টটা নিতে হবে সিঁড়ির। এই যে ল্যান্ডিং দেখছেন, ল্যান্ডিং থেকে আপনি একটা মেজারমেন্ট নেবেন, যেটাতে লেভেল টানবেন এই ল্যান্ডিং থেকে ওইখান পর্যন্ত। তো আপনাকে লেভেল টানতে হলে কী করতে হবে, আপনি মশলা প্লাস পাথরের হাইট একটা মিনিমাম নিয়ে নেবেন 35 mm কিংবা 40 mm। তো আমি দেখেছেন এখানে নিয়েছি 335 mm, সেটা আমার 35 mm মশলা প্লাস হচ্ছে পাথরের হাইট যেটা হবে, আর 300 নিয়েছি আমার লেভেল টানার সুবিধার্থে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 335 হয়েছে। তো এখান থেকে আমি লেভেলটা ট্রান্সফার করে নিয়েছি, এই দেখুন এইখানে আমার হয়েছে 2220 mm। তো বন্ধুরা আমার 2220 mm হলো এই সিঁড়ির নিচে, দেখতে পাচ্ছেন সিঁড়ির ঠিক নিচের লেভেল। এইখান থেকে আমি যে ওই যে দূরে দেখছেন লেভেল টেনেছি, ওইটা হচ্ছে আমার 2220 mm। তো বন্ধুরা সেইখান থেকে আমি মাইনাস করে দিয়েছি 2220 mm থেকে 300 mm মাইনাস করে দেবো আপনাকে, আর 35 mm ওটা ছেড়ে রাখতে হবে, কারণ ওটা আপনার মশলা প্লাস পাথরের হাইট। তো 2220 mm থেকে 300 mm মাইনাস করলে আপনার হয়ে যাচ্ছে 1920 mm। আপনার আমার এখানে টপ আছে দেখছেন, বা রাইজার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। তাহলে 1920 থেকে আমাকে 13 ভাগ করতে হবে। 1920 থেকে 13 ভাগ করলে 147 আসছে। তো 147কে আমার কি করতে হবে, আবার এই যে পাথরের যে থিকনেস দেখছেন, এই যে পাথরের থিকনেস বা মোটা, এই মোটা প্লাস আপনি সিঁড়িতে কতটা ঢাল দিবেন সেটা মাইনাস করে দেবো। আমার পাথরের মোটা আছে 33 mm, 2 mm আমি ঢাল দেবো, তো আমি 35 mm এখানে মাইনাস করছি। মাইনাস করার পর আমার এসেছে 112 mm। তো 112 mm এর রাইজার কাটলে আপনার সিঁড়িতে আর কোনো সমস্যা হবে না, পুরো পারফেক্টলি সিঁড়িটা বসে যাবে। তো বন্ধুরা যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আবার একটা নেক্সট ভিডিও দেবো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। ততক্ষণ বাই, সবাই ভালো থাকবেন।